দর্শক আপনারা দেখছেন আমি একটি ভুয়া প্রকল্প ইস্টার্ন টাউন, আপনারা ওই যে পিছনে সাইনবোর্ড দেখতে পারেন ইস্টার্ন টাউন। এই ইস্টার্ন টাউন হচ্ছে দুই ভাইয়ের প্রতারণার একটি প্রজেক্ট। এই দুই ভাই মিলে তারা বাংলাদেশে প্রতারণা করে বেড়ায়, যুবলীগের সাথে সম্পৃক্ত ছিল। এবং আপনারা হয়তো জানবেন যে তারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মূলত এই প্রজেক্ট। কিন্তু সামনে হচ্ছে তারা, পিছনে গোলাম রাব্বানী এবং রূপগঞ্জ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, সেই গোলাম দস্তগীর গাজীর ছেলে, সেই ছেলে এই প্রজেক্টের সাথে জড়িত। অথচ তারা 1 ইঞ্চি জায়গা কিনে নেয়, যেটা এলাকাবাসী সবাই সাক্ষী দিয়েছে। এবং তাদের এরকমভাবে পসরা সাজিয়েছে কালনিতে, রূপগঞ্জ কালনিতে একটা করেছে, আর আরেকটি করেছে ইস্টার্ন টাউন বা এটা হচ্ছে ইস্টার্ন টাউন, আর হচ্ছে পূর্বাচল এসএন টাউন, সেটা হচ্ছে আপনার কায়েতপাড়া ইউনিয়নে করেছে। তো কায়েতপাড়া ইউনিয়নে তারা করেছে একটি, যে তখন ওইখানকার চেয়ারম্যান ছিল জায়েদ আলী চেয়ারম্যান। সেই জায়েদ আলী চেয়ারম্যানের আওয়ামী লীগের ওইখানকার সে প্রভাবশালী নেতা ছিল। সেই প্রভাবশালী নেতার মাধ্যমে তারা ওই প্রজেক্টগুলো করেছে। বেশ কিছুদিন আগে আমরা একটি অভিযোগ পাচ্ছিলাম যে পূর্বাচল এসএন টাউন নামের একটি প্রতিষ্ঠান এখানে কোনো রকম জমি ক্রয় না করে এখানে কিছু নাম সর্বস্ব সাইনবোর্ড টাঙিয়েছেন। আপনি জানেন যে আইন অনুযায়ী কোনো কোম্পানি বা কোনো হাউজিং কোম্পানি যদি কোনো হাউজিং এর বিজনেস করতে চায়, তাহলে জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমি থাকে সেগুলো ক্রয় করে তাহলে হাউজিং এর তারা প্লট ক্রয় বিক্রয় করতে পারবে। কিন্তু এলাকাবাসীর যে অভিযোগ ছিল এখানকার, যে তারা কোনো রকম জমি ক্রয় করেননি, না করে তারা কিছু সাইনবোর্ড বাঁশ দিয়ে কিছু প্লাস্টিকের সাইনবোর্ড টাঙিয়েছেন তাদের কোম্পানির নামে, এবং সেটি দিয়েই তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ক্লায়েন্টের মাধ্যমে ব্যবসা করছেন। তাদেরকে বলাও হয় যে আপনারা যদি ক্রয় করে না থাকেন তাহলে অবশ্যই এটি একটি নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সরিয়ে ফেলতে হবে। যেহেতু কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে ফেলেনি এবং বেআইনিভাবে তাদের সাইনবোর্ডগুলো স্থাপিত করে রেখেছিল, সেহেতু আজকে আমরা এই অভিযান পরিচালনা করেছি। এই যতগুলো তাদের সাইনবোর্ড ছিল সেগুলো আইনানুগভাবে আমরা সরিয়ে ফেলেছি। তো এই প্রজেক্টগুলো তারা এইভাবে করে মানুষকে প্রতারণা করে মানুষের সাথে বিভিন্ন রকমের কথা বলে টাকা নিয়ে যে কোনো সময় এই দেশ থেকে তারা পালিয়ে যেতে পারে। তাদেরকে রুখতে হবে। তাদেরকে যদি আমরা রুখতে না পারি তাহলে বাংলায় অসংখ্য মানুষের টাকা নিয়ে তারা পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দর্শক আপনারা জানেন এই দুই খন্দকার তারা আওয়ামী দোসরের লোক, এবং আওয়ামী লীগ তারা করে, এবং তারা গোলাম রাব্বানীর ছত্রছায়ায়, এবং এটা মূলত গোলাম রাব্বানীর প্রজেক্ট। এবং এই গোলাম রাব্বানীর প্রজেক্টে তারা আজকে তারা সামনে এসে বিএনপির ছাতার তলে আসার চেষ্টা করতেছে। দর্শক আমি এখন কথা বলবো এই প্রকল্পের যিনি দায়িত্বে আছেন, শাকিল নামে যে ছেলেটি, ওর সাথে কথা বলবো। না ভাড়া এই ধরনের কোম্পানি হয়তো কিছু টাকা দেয়, হ্যাঁ আপনি না করলে যাইতো না প্রয়োজনে, কিন্তু বাচ্চা মানুষ এতটা বুঝো না।